তৃতীয় দিনেও জ্বলছে নেপাল। নেপালে অরাজকতা পরিস্থিতি, জ্বলছে সুপ্রিম কোর্ট, জ্বলছে একের পর এক সরকারি দপ্তর, জ্বলছে সংসদ ভবন। আর বাংলাদেশের কায়দায় চলছে লুট। বাংলাদেশের কায়দায় দাবি উঠছে আবারও নতুন সংবিধানের। দেখো, তৃতীয় দিনেও জ্বলছে নেপাল। অশান্তিতে রাশ টানতে পথে নেমেছে সেনা। के जो सेना के जवान हैं वो लगातार मार्च कर रहे हैं। कर्फ्यू को बढ़ा दिया गया है, सुबह 8 बजे तक था लेकिन उसे फिर और आगे बढ़ा दिया गया है। यानी दोनों तरफ आप दुकानें दिखाइए, दोनों तरफ दुकानें बंद हैं, लोग छतों पर हैं, अपने घरों में हैं। और उसके बाद जो सेना के जवान हैं वो लगातार मार्च कर रहे हैं। পথে সেনা, তবুও গোলমাল অব্যাহত। গণতন্ত্রের প্রতীক সংসদ ভবন থেকে সুপ্রিম কোর্ট পুড়েছে অশান্তির আগুনে। পরিস্থিতির সুযোগ নিয়ে নেপালের একাধিক জেল ভেঙে পালায় শতাধিক কয়েদি। পরিস্থিতি সামলাতে গুলি চালায় পুলিশ, তাতে 5 জনের মৃত্যু হয় বলেই খবর। জলেশ্বরে জেল থেকে চম্পট 576 জনের। কপিলবাস্তু জেল থেকে পালায় 400 জন। বাঁকে জেল থেকে পলাতক 149 জন। তুলসীপুর জেল থেকেও পালিয়েছে 97 জন। ঝুমকা জেল ভেঙেও পালায় দাগি আসামিরা। 26টি সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার বিক্ষোভকারীদের নয়া বায়না, বাংলাদেশের মতোই নেপালের সংবিধান নতুন করে লিখতে হবে। নির্বাচিত সরকারের পদত্যাগ, দেশের নতুন সংবিধান তৈরি। সংবিধান তৈরিতে অংশ নেবে জনতাও। দেশে স্বচ্ছ নিরপেক্ষ প্রত্যক্ষ নির্বাচন। জনতার ভোটে নির্বাচিত হবে জনপ্রতিনিধি। দেশকে লুট করা মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত। লুট করা সম্পদ ফেরানো। 5 প্রতিষ্ঠানের খোল নলচে বদল। শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা ও যোগাযোগ। বাংলাদেশেও কিন্তু সংরক্ষণ বিরোধী আন্দোলন হয়েছিল। সংরক্ষণ উঠে যাওয়ার পরে এবং সংরক্ষণ উঠিয়ে দেওয়ার যিনি দিয়েছিলেন সুপ্রিম কোর্ট বাংলাদেশের প্রধান বিচারপতি, তার বাড়িতেই সবার আগে আগুন লেগেছিল। তো নেপালেও যে এগুলো কোনো মূল কারণ নয়, এটা ডিপ স্টেট যেরকম ভাবে চক্রান্ত করেছে, এটা একটা অগ্নিসংযোগ বলতে পারো। নেপালের কমিউনিস্ট সরকারের উৎপাতে তিতি বিরক্ত সে দেশের মানুষ। চাকরি নেই, উপরন্তু আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত মন্ত্রী শান্ত্রীরা। সরকারের প্রতি যুব সমাজের এই ক্ষোভকেই কাজে লাগিয়েছে ডিপ স্টেট। নতুন ভোরের স্বপ্ন দেখিয়ে নেপালেও হাতের পুতুল সরকার বসাতে চাইছে তারা, একেবারে বাংলাদেশের কায়দায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।